ঈগল আর মুরগির গল্পটা হয়তো অনেকেই শুনেছে। আমি আজ গল্পটা আপনাদেরকে আবার নতুন করে একটু স্মরণ করিয়ে দিতে চাই। কারণ এই গল্পকে কেন্দ্র করে আমি কয়েকটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। একবার পাহাড়ের উপর একটা ঈগলে ৪ টা ডিম পাড়ছিল। কোনো এক ভূমিকম্পে একটা ডিম গড়ায়ে নিচে এসে পড়ে এবং ডিমটা একটা মুরগির খামারের ভিতরে পড়ে। ওই খামারের ভিতরের কোনো একটা মুরগি মনে করে ওইটা আমার ডিম। সে এনে অন্য ডিমের সাথে তা দিতে শুরু করে। একটা সময় ডিম ফুটে বাচ্চা বের হয়। ওই মুরগির বাচ্চার সাথে ওই ঈগলের বাচ্চাটাও বের হয়। ঈগলের বাচ্চাটা আস্তে, আস্তে বড় হতে শুরু করে এবং ঈগলের বাচ্চাটা অনুভব করতে শুরু করে অন্যান্য মুরগিদের থেকে তার পায়ের ভিতরে শক্তিটা অনেক বেশি। গায়ের ভেতরে শক্তি বেশি, পায়ের ভিতরে শক্তি বেশি। কোনো একদিন সে আকাশের দিকে তাকিয়ে দেখে ঠিক তার মতো চেহারার পাখি উড়ে যাচ্ছে। সে মনে, মনে ভাবে আমিও যদি উঠতে পারতাম। সে তার মার কাছে গিয়ে বলে। তখন তার মা সহ আশেপাশের মুরগিরা তাকে বলে, "আরে তুই তো মুরগি। কখনো দেখছিস আকাশে মুরগি উড়ে বেড়াচ্ছে? মুরগিরা কখনো উঠতে পারে না।" তো এটা শুনে তার মনটা ভেঙে গেল। কোনো একদিন ওই খামারের কাছে একটা ঈগল আসে। এসে তাকে দেখে বলে, "হায়রে তুমি তো ঈগল, তুমি এই মুরগিদের সাথে কি করো?" ও বলে যে, "না, আমি তো মুরগি। আমার মাই বলছে আমি মুরগি। অন্যান্য সবাই আমার সাথে যারা এসে সে বলছে আমি মুরগি। আমি জন্মগ্রহণ করেছি এখানে।" বলে কি যে, "না তুমি ঈগল।" ও বলে যে, "না আমি মুরগি।" যে ঈগলটা দেখছে তাকে সে বলল, "ঠিক আছে তুমি আমার সাথে একটা দিন চলো। তুমি আমার সাথে একটা দিন থাকো। আমি তোমাকে প্রমাণ করিয়ে দেব তুমি আসলে ঈগল।" বলল, "ঠিক আছে।" সে তাকে মুরগিদের কাছ থেকে নিয়ে চলে গেল যেখানে অন্যান্য ঈগলরা থাকে সেখানে। গিয়ে বলে, "দেখো সবার চেহারা তোমার চেহারা এক।" তারপর তাকে বলল যে, "তুমি একটা লাফ দাও। এরপরে তুমি ডানাটা ঝাঁকি দাও।" তো সেই ঈগলটা লাফ দিছে, ডানাটা ঝাঁকি দিছে, মুহূর্তের ভেতরে দেখলো সে উঠতে পারে। তো এই গল্পটা এইজন্য স্মরণ করিয়ে দিলাম। আমি আপনি দেখবেন অনেক সময় অনুভব করি যে না আমার দ্বারা অনেক কিছু করা সম্ভব। কিন্তু আমার আপনার পিতামাতা অথবা আপনার এলাকার মানুষ অথবা আপনার আশেপাশের বন্ধু সবাই আপনাকে বলে, "তুই অমুকের ছেলে। তোর বাবা একজন দিনমজুর। তোর বাবা দিন আনে দিন খায়। তোর দ্বারা কিছু সম্ভব না।" আমি আপনিও ভেবেন আসলে আমার বাপের টাকা নাই, ধন-সম্পদ নাই, কিছু নাই। আমার দ্বারা আসলে কিছুই সম্ভব না। ঠিক ওইভাবে জীবনযাপন করতে, করতে আমাদের একটা সময় মৃত্যু হয়ে যায়। কার ছেলে আমি, আমি কোথায় জন্মগ্রহণ করছি এগুলা না দেখে আমি আমার ভিতরে ঘুমিয়ে থাকা প্রতিভাটাকে যদি কাজে লাগাতাম, তাহলে আমি আপনিও আমার আপনার যোগ্য স্থানে পৌঁছাতে পারতাম। ঠিক যেমন করে ওই ঈগলটাকে টেনে বের করে এনে প্রমাণ করে দেওয়া হয়েছে যে, "তুই একটা ঈগলের বাচ্চা।" তো আমার আপনার জীবনে কে কি বলল, কোথায় আমি আপনি জন্মগ্রহণ করলাম, আমার আব্বা-আম্মা কি করে, তাদের অবস্থান কি, এগুলা চিন্তা না করে আমার আপনার ভেতরে যে শক্তি আছে, যে প্রতিভা আছে, দৃঢ় বিশ্বাস নিয়ে সেই প্রতিভাটাকে কাজে লাগান, দেখবেন আপনার যোগ্য স্থানে আপনি পৌঁছায় যাবেন ইনশাআল্লাহ।